আলিয়া ভাটের বৃহস্পতি তুঙ্গে তার ক্যারিয়ার গ্রাফে চোখ বোলালে এমনটাই বলা যায়। বলিউডে এত অল্প সময়ে পায়ের তলার মাটি শক্ত করা চারটিখানি কথা নয়, কিন্তু তিনি পেরেছেন। অথচ তার সমসাময়িক অনেকে এখনো সংগ্রাম করে যাচ্ছেন। আলিয়ার বাবা বিটাউনের নামজাদা প্রযোজক মহেশ ভাট, তাই তাকে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে। সমালোচকরা এটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যে তারকার সন্তান বলেই বলিউডে প্রতিষ্ঠিত হতে সুযোগ পেয়েছেন, কিন্তু তাদের বুড়ো আঙুল দেখিয়ে দক্ষ অভিনয়ের মাধ্যমে এগিয়ে চলেছেন ধূমকেতুর মতো, নিজেকে মেলে ধরছেন বিশ্বব্যাপী। আর তাই তো গোটা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম তুলে ফেললেন তিনি। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন 2024 সালের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেছে। সেখানে বলিউড থেকে একমাত্র আলিয়ার নাম রয়েছে এই তালিকায়। করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার এখন বলিউডের কুইন। দ্বিতীয় ছবি হাইওয়ে থেকেই নিজের যাত্রী নিয়েছেন আলিয়া ভাট। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ারের পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে। বলিউড তো বটেই, এমনকি পাশ্চাত্যের বিনোদন দুনিয়াতেও আলিয়ার ভক্ত সংখ্যা অগণিত। শুধু অভিনেত্রী নন, বরং প্রযোজক হিসেবে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। সিংহভাগ প্রযোজক যখন বক্স অফিসের নম্বর নিয়ে মাথা ঘামান কিংবা বক্স অফিসের ইঁদুর দৌড়ে সামিল হন, তখন আলিয়া ভাট কিন্তু চিরাচরিত পথে হাঁটেন না, বরং কন্টেন্টকে রাজার সিংহাসনে বসান তিনি। आदमी लोग आते हैं आपके ही मोहल्ले से हमारे मोहल्ले में, फिर भी हमारा ही मोहल्ला बदनाम क्यों? গত বছর আলিয়ার হলিউডে অভিষেক হয়। হলিউড তারকা গ্যাল গ্যাদতের সঙ্গে হার্ট অব স্টোন ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রভাবশালীদের তালিকায় নাম ওঠায় অভিনেত্রীর প্রশংসা করেছেন এই ছবির পরিচালক টম হারপার। তিনি লিখেছেন, হার্ট অব স্টোন ছবির সুবাদে আলিয়ার সঙ্গে পরিচয়। এর মাধ্যমে তার ইংরেজি সিনেমায় হাতেখড়ি। জনপ্রিয় হওয়া সত্ত্বেও মাটিতে পা রেখে চলা একজন মজার মানুষ। তার কাজের একটা ধরন রয়েছে, ভীষণ মনোযোগী। চরিত্রের প্রয়োজনে যে কোনো রকম ঝুঁকি নিতে কুণ্ঠাবোধ করেন না আলিয়া। ও প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানের তারকা। করণ জোহরের রকি और রানী কি প্রেম কাহিনী ছবিতে রণবীর সিং এর বিপরীতে দেখা গেছে তাকে। ভাসানবালার পরিচালনায় আলিয়াকে শিগগিরই দেখা যাবে জিগরা ছবিতে। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।